হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আর অনেক দিন পর একটা বড় ব্লগ আজকে করব সেরকম ঠিক করেছি। আর আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ, দেখো পিকো এদিকে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আর আজকে আমরা দুজন বেরোচ্ছি কোথায় না, বিষ্ণুপুর। একটা কাজ আছে, তার সাথে কিন্তু ভিডিও থাকবে, ঘোরাফেরাও থাকবে। আর আমাদের সঙ্গে আরও দুজন আছে যাদের সঙ্গে আমরা একটু পরেই দেখা করছি, আর তোমাদেরকেও ভিডিওতে সেটা দেখাবো। তো চলো বেরোনো যাক, আর তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি এখন ঘড়িতে 12:35 বাজছে, আর আমরা দেখতেই পাচ্ছ হোটেলে চেক ইন করলাম। হোটেলে যা ফর্মালিটিস ছিল সেগুলো ফুলফিল করলাম, তারপর রুমে এসে গেছি। তো চলো আমরা কোন রুমে থাকছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। A few moments later. তো তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু রুমে চেক ইন করেছি, তারপর কিন্তু একটু ফ্রেশ হয়ে তারপর কিন্তু ডিরেক্ট হোটেলে চলে এসেছি, একটা খাবার হোটেলে, যেখানে আমরা কিন্তু নিয়ে নিয়েছি সবার জন্য খাবার। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, এরপর কিন্তু আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু সাইট সিনে বেরোবো। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। One eternity later. এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে কিন্তু 2:40 বাজছে, আর আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি। খেয়ে দিয়ে একটু রেস্ট করার পরে বেরিয়েও পড়েছি, দেখতে পাচ্ছ আজকে সাইট সিনের জন্য। তো চলো আমাদের প্রথম স্পটে পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখতে দেখতেই দেখো আমরা কিন্তু প্রথম স্পটে আজকের চলে এসেছি, যেটা হচ্ছে রাসমঞ্চ। আর ফাইনালি এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। তো চলো টিকিটটা কাটি, আর তারপর রাসমঞ্চটা তোমাদের দেখাবো। আমরা দেখো চলে এসেছি আজকের সাইট সিনের দ্বিতীয় স্পটে, দলমাদল কামান দেখতে। তো আমরা এখন চলে এসেছি আজকে সাইট সিনের 3 নম্বর স্পটে, যেটা হচ্ছে পোড়ামাটির হাট। আর দেখতেই পাচ্ছ পোড়ামাটির হাট কিন্তু প্রত্যেক শনিবার বিষ্ণুপুরের এখানে বসে, যেটা আমাদের দেখা সৌভাগ্য হলো না। তোমরা সবাই এলে কিন্তু অবশ্যই দেখো, এখানে কিন্তু অনেক রকমারি জিনিস কিন্তু পাওয়া যায়। তো চলো এরপর এখানে ভেতরে একটা মন্দির আছে, একটা নয় 3টে মন্দির আছে, যেই 3টে মন্দির জোড়া মন্দির শ্রেণী নামে পরিচিত। তো চলো সেই মন্দিরে যাই, আর প্রত্যেকটা মন্দির তোমরা এক ঝলক করে দেখে নাও। জোড়া মন্দির শ্রেণী দেখার পরে আমরা ফাইনালি এখন চলে এসেছি রাধাশ্যাম মন্দির দেখতে। সেটা কমপ্লিট করে আমরা কিন্তু তারপর চলে গেছি, দেখতেই পাচ্ছ যে হচ্ছে জোড়া মন্দির, যেটা কিন্তু জোড় বাংলো নামে এখানে পরিচিত। তো চলো সেই মন্দিরটা একটু দেখে নাও। আর ডিটেলসে আর কিছু দেখাচ্ছি না, একই মন্দির সব রকমের। তারপর এই জোড়া মন্দিরের সামনে কিন্তু অনেক রকমের দোকান আছে, যেখান থেকে কিন্তু আমরা কিছু বিষ্ণুপুরের জিনিস, স্পেশাল কিছু জিনিস আমরা কিন্তু পোড়ামাটির জিনিস, সেগুলো কিন্তু কিছু কিনে নিলাম। না না ছবিটা
তারপর আমরা এখন চলে এসেছি লালজি টেম্পল বলে একটা মন্দিরে। আর এখানে বিষ্ণুপুরে সবটাই মন্দির, যা দেখবে সাইট সিন বলতে কিন্তু এখানে মন্দিরই আছে। তো চলো লালজি মন্দিরটা ফাইনালি তোমরা দেখে নাও আর আমরাও দেখি। লালজি টেম্পল দেখার পরে আমরা কিন্তু এখন চলে এসেছি বিষ্ণুপুরের পুরানো কেল্লার তোরণদ্বার দেখতে, যেটা কিন্তু বেশ বড় এবং পাথরের কত সুন্দরভাবে তৈরি, তোমরা সেটা এক ঝলক দেখে নাও। পুরানো কেল্লার তোরণদ্বারের পাশাপাশি কিন্তু দুর্গের ক্ষুদ্র তোরণ বলে একটা গেট আছে, সেটাও কিন্তু এক ঝলক তোমরা দেখে নাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। Approximately 10 hours later. তো ফাইনালি রাতের খাবার নিয়ে আবার তোমাদের কাছে হাজির, আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই।